ঢেঁড়স আলুর তরকারি কিন্তু আমার হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঢেঁড়স আর আলু দিয়ে মজার একটা রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। তাহলে এবার আপনারা রেসিপিটা দেখে নিন। ঢেঁড়স আর আলুকে আমি কেটে নিয়েছি। ঢেঁড়সকে কিন্তু ধুয়ে আমি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি, আর আলুর পিসটাও আমি বড় বড় করেছি। উনান ধরিয়ে নিয়েছি, এবার কড়া বসিয়ে দেব। প্রথম আমি আলু আর ঢেঁড়সকে ভেজে নেব, তার জন্য কড়াটাকে আমি ভালো করে গরম করে নেব। কড়াকে আমি ভালো করে গরম করে নিয়েছি, এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেলকে আমি ভালো করে গরম করে নেব। তেলকে আমি ভালো করে গরম করে নিয়েছি। আলু আর ঢেঁড়স সেদ্ধ হতে আলাদা সময় লাগে, তার জন্য আলাদা আলাদা করে ভাজবো। প্রথম আমি আলুগুলোকে ভেজে নেব। এবার আমি আলুকে ভেজে নেব। আলুগুলোকে আমি কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি, এতে কিন্তু আলুর যে কাঁচা ভাবটা কেটে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব, এর থেকে আর বেশি ভাজবো না। ওই তেলে আমি ঢেঁড়সগুলোকেও ভেজে নেব। এবার আমি ঢেঁড়সগুলোকে ভেজে নেব, এতে ঢেঁড়সের সবুজ ভাবটা কেটে যাবে। ঢেঁড়সগুলোকে আমি ভেজে নিয়েছি, বেশিক্ষণ ধরে কিন্তু ভাজিনি। এবার আমি ঢেঁড়সগুলোকে তুলে নেব। ঢেঁড়স আর আলু ভাজা হয়ে গেছে, এবার আমি মেন রান্নায় চলে যাব। আলু আর ঢেঁড়স ভাজার পর যে তেলটা বেশি হয়েছিল, ওই তেলে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার 10 সেকেন্ড মতন ভেজে নেব। 10 সেকেন্ড মতন ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজকে আমি নরম করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। এবার আমি আদা রসুনকে ভালো করে ভেজে নেব। আদা রসুন ভাজবার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মানেই কিন্তু আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব। ধনে গুঁড়োটা থাকলে দেবেন, নাহলে না দিতেও পারেন। সব কিছু মশলাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, আর মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। মশলা কষানোর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর ঢেঁড়সকে দিয়ে দেব। এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব।
ভালো করে মশলাকে মিশিয়ে নিয়েছি। এবার 2 মিনিট মতন সময় ধরে কষিয়ে নেব। তরকারিকে কষানোর সময় কিন্তু মাঝে মাঝে নেড়ে রাখতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আমি আলু আর ঢেঁড়সকে কিন্তু ভেজে রান্না করছি। আপনারা চাইলে ভেজে রান্না করতে পারেন, না ভেজেও আপনারা সরাসরি রান্না করতে পারেন। তাহলে কিন্তু দুটো রান্না খেতে কিন্তু আলাদা হবে। আর ঢেঁড়স আর আলুকে কিন্তু ভেজে রান্না করলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। 2 মিনিট মতন সময় ধরে তরকারিকে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো ঢেঁড়স আর আলু সেদ্ধ হওয়ার জন্য। আর জল দেবো না, এই জলটাই হয়ে যাবে। আর তরকারিকে কিন্তু একদম মাখা মাখা মতন করে নেব। এবার তরকারিকে আমি ফুটিয়ে রান্না করে নেব। তরকারিকে কিন্তু পাতলা করব না, একটু ঘন করেই করে নেব। এবার দেখে নেব তরকারিটা হয়েছে নাকি। তরকারিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর ঘন করব না। এবার দেখে নেব আলু সেদ্ধ হয়েছে নাকি। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তরকারিটাকে এভাবেই তৈরি করে নিয়েছি। ঢেঁড়স আলুর তরকারি কিন্তু আমার রান্না হয়ে গেছে। এবার তরকারিকে আমি নামিয়ে নেব। ঢেঁড়স আলুর তরকারিকে কিন্তু এইভাবে রান্না করে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতে কিন্তু খুবই টেস্টি। এইভাবে কিন্তু ঢেঁড়স আলুর তরকারি রান্না করে নিলাম। এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফিরছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।